ঘুম থেকে উঠেই বাসি নাইটি চেঞ্জ করে যখনই ঠাকুরের ফুল তুলতে বেরিয়ে যাই তখন যেন চারিদিকটা ভীষণ সুন্দর লাগে। আকাশটা কত সুন্দর পরিষ্কার থাকে। ঠিক রাত কেটে যাওয়ার পর যখন ভোরবেলাটা হয় সেই ভোরের সকালটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চারিদিকটা কতটা শান্ত থাকে, প্রকৃতির মধ্যে একটা মিষ্টতা থাকে, চারিদিকে কত পাখির আওয়াজ, এই সব কিছু মিলিয়ে মিশিয়েই প্রকৃতির মধ্যে যেন একটা ভীষণ সুন্দর ভালোবাসা থাকে। আর এদিকে দেখো, যে পাট গাছগুলো এতদিন হয়েছিল সেই পাট কিন্তু জলের মধ্যে কিছুদিন ভিজিয়ে রাখা হয়। তারপর কিন্তু সেই পাটের পাটকাঠি থেকেই কিন্তু এই পাটের যে দড়ি বা রোয়া বলে সেগুলোকে কিন্তু বার করে এরকম রোদে শুকানো হয়। তো এটা তো একদিনে শুকানো হয় না, কয়েকদিন ধরেই এরকম বাঁশের মধ্যে মেলে রাখা হয়। দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পূজা, আর আমার পাঁচমিশানি পূজা চ্যানেলে তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তারপরেই চলে আসলাম বাড়ির দিকে। হ্যাঁ, এসেই তো আগে আমার একটা কাজই থাকে, সেটা হচ্ছে বাসি বাসন বার করে সে বাসনগুলো কিন্তু মেজে ঘষে ফেলা। আর তারপর আগে কিন্তু আমি গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিয়ে চলে এসেছি। কালকে রাত্রের বেশি বাসনও ছিল না, কেন কি যেদিনকে রাত্রিবেলা করে রুটি খাওয়া হয় সেদিন রাতের বেলার বাসন কিন্তু একটু কমই বের হয়। আর তারপর তো তোমরা জানোই, যারা আমাদের ব্লগ দেখো, আমরা কিন্তু চারজন একটু এক থালাতে খেতেই ভীষণ পছন্দ করি। আর আগামীকাল দুপুরবেলায় ভাত খাওয়ার পরে যেহেতু বাসন ধোয়া হয়েছিল, তখনই হাঁড়িটা মেজে রাখা হয়েছিল, সেই কারণে কিন্তু আর ভাতের হাঁড়ি তোমরা দেখতে পেলে না। আচ্ছা, আমার ইউটিউব পরিবারে আমার তো এত বন্ধু রয়েছে, তোমরা একটু জানিও তো তোমরা কীরকম ভিডিও দেখতে বেশি পছন্দ করো। হ্যাঁ, আমি তোমাদের মনের মতন করেই ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ তোমরা তো আমার পরিবার, তাই না? তোমাদের কথাটাও তো আমার চিন্তা করতে হবে, কোনটা তোমাদের ভালো লাগছে, তোমাদের কেমন ভিডিও পছন্দ, সেই আর কি। একটু কমেন্ট করে জানিও তো। আর এইদিকে দেখো, রান্নার জলের বালতিটা ভালো করে ধুয়ে কিন্তু একদম জল ভরে নিয়ে ঘরে চলে আসলাম। তারপর কিন্তু আমার ঘরের যে পেছন সাইডে তোমরা দেখেছিলে ভিডিওতে, তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই কিন্তু একদম কচু বাগানটা ভালো করে পরিষ্কার করে ফেলেছে। সেইখানটা এসে আমার যে গাছগুলো আমি হাতে লাগিয়েছি সেই গাছগুলোর গোড়ায় একটু ঘাস হয়েছে, সেই ঘাসগুলো একদম পরিষ্কার করে ফেলছি। দেখো, পরিষ্কার করার পরে কিন্তু কতটা ভালো লাগছে, আর তোমাদেরকে বোঝাতে পারছি যে কোন জায়গায় জায়গায় গাছগুলোকে লাগানো হয়েছে। একটা জিনিস কি বলো তো, এই জায়গাটা যেহেতু এতটাই নিচু, এই জন্য বর্ষার জল কতদিন জমে থাকার কারণে গাছগুলোর গোড়াগুলো না একদম নষ্ট হয়ে গেছে, জানো তো। আজ নন্দ উৎসব, তাই কাকি শাশুড়ির ঘরে পুজো করা হয়েছে কাল রাত্রেই। তা সেই কারণে কিন্তু রাত্রিবেলার প্রসাদ নিতে আসা হয়নি, আর ঠাকুর দর্শন করতে আসাও হয়নি। তা যেহেতু সকালবেলা প্রসাদ নিতে আসা হলো, সেই কারণে কিন্তু সকালবেলার একটু ছোট্ট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। ঘরে ঘরেই গোপাল পুজো করার পর দিন কিন্তু নন্দ উৎসব পালন করা হয়, তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে কাকি শাশুড়িতেও দুটো থালার মধ্যে প্রসাদ বেড়ে একদম হাজির, তাই না? প্রসাদে কিন্তু প্রচুর জিনিস ছিল, বোঝোই তোমরা যে নন্দ উৎসবে কিন্তু গোপালের সামনে অনেক রকম ভোগ দেওয়া যায়। তো আমিও ঘরে নিয়ে চলে আসলাম, তবে এখন খাওয়া হবে না, একটু পরই সেটা খাবো। আর এদিকে তারপর বাইরের কিছু কাজ ছিল, সেগুলোকে আগে সেরে নিচ্ছি। এদিকে উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। বর্ষার কটা দিনে একদম উঠোনটার অবস্থা যেন বেহাল হয়ে গেছে, চারিদিকে শ্যাওলা, মাটিটা ভেজা ভেজা, সেই কারণে আর ভালোভাবে ঝাঁটও দেওয়া হয়নি। আস্তে আস্তে আবার দেখছি রোদ উঠছে, তবে রোদের সময় কিন্তু উঠোনটা আবার আমার গোবর দেওয়ার পালা হবে। কয়েকটা দিন টানা বৃষ্টির পর যখন একটু রোদের দেখা পাওয়া যায়, তখন কিন্তু চারিদিকটা বেশ ঝকঝক করে। তাই এদিকে উঠোনটা হালকা করে একটু ঝাঁট দিয়ে নিয়ে ঝাঁটাটা ধুয়ে নিয়ে ঘরের দিকে চলে আসলাম। এসে কিছু জামা কাপড় ছিল, বিছানার চাদর, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, টেবিলের ওপর যে পাতা থাকে কভারটা, সেই কভারটা, তারপর ছেলে মেয়েদের কিছু জামা কাপড়, সব মিলিয়ে মোটামুটি আজকে একটু কাচাকুচির পালাই আছে। তবে বেশি বাসি জামা কাপড় না আমি জমাই না, প্রতিদিনের জামা কাপড় তো টুকটাক আমার কেচে দেওয়াই হয়, সেই কারণে কিন্তু অতটা জামা কাপড় আমার জমে না। তো দেখো, বিছনার চাদরটাও ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রাখছি। আর আমার ছেলে তো বসে থাকে কখন আমি একটু সার্ফের জল বানাবো আর সেটা দিয়ে একটু বাবলস করবে।
তা একটুখানি যখন সার্ফের জলে হাত চোবানো হয়েছে, তা সেই কারণে মনে করলাম যে শাখাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, আর কেনার পর থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে পরিষ্কার করাও হয়নি। তো ব্রাশ দিয়ে একটু সার্ফের জল দিয়ে ডলে নিলাম। মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে পরিষ্কার করলে শাখাটা বেশ ভালো পরিষ্কার থাকে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি বসে পড়লাম কলে একদম জামাকাপড়গুলো কাচতে। তবে জামাকাপড় কাচতে বসে আমার হাল বেহাল হয়ে গেছে, জানো তো, এত টানা রোদ। আর তারপর আমাদের কলে তো সেরকম কোনো ছাউনি দেওয়া নেই, তাই না? যদি মনে করি যে রোদটা চলে যাক, একটু ছাওয়া পড়ুক, তারপর না হয় কাজগুলো সেরে নেওয়া যাবে, ততক্ষণে তো অনেকটাই বেলা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পাশে কাকি শাশুড়ি ছিল, তোমাদের দাদাভাই ছিল, তাদের সাথে কিন্তু একটু গল্প মজা করতে করতে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, যখনই আমি ক্যামেরাটা অন করে কাজ করতে থাকি তখনই কিন্তু সবাই আমাকে বলতে থাকে কি, হ্যাঁ, ব্লগের জন্য আমি হয়তো এত কাজ করছি। তবে হ্যাঁ, আমার ঘরে কিন্তু আগাগোড়াই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজটুকুই কিন্তু আমাকে সেরে নিতে হয়। তবে যে যাই বলুক, কারোর কথা অত গায়ে মাখলে চলবে না, তাই না? এটাই মনে করে কিন্তু আমি আমার ভিডিওর সাথে সাথে কাজগুলো কমপ্লিট করতে থাকি। আর এই পেছন দিকটা যেহেতু পরিষ্কার করা হয়েছে, সেই কারণে আমার জামা কাপড় মেলার ভীষণই সুবিধা হয়েছে। তবে এখন মাটিটা অনেকটাই ভেজা, মানে ভেজা বলতে অনেকটাই কাদা, একটু মেলতে অসুবিধা হচ্ছে। তবে কটা দিন যদি এরকম কড়া রোদ দেয়, তবে কিন্তু মাটি আবার আগের মতন শক্ত হয়ে যাবে। তো এইদিকের জামা কাপড়গুলো মেললে অনেকটাই সুবিধা হয় ঘরের ভেতর দেওয়ার চাইতে, আর বেশিক্ষণ সময়ও লাগবে না শুকোতে, যা রোদের তাপ। এদিকে দেখো, সব জামা কাপড়গুলো কিন্তু আমি একদম টান টান করে মেলে দিচ্ছি, বেশিক্ষণ রাখবো না, জানো তো, রোদের যেহেতু রোদের এত তাপ, সেই কারণে জামা কাপড়ের রং কিন্তু অনেকটাই জ্বলে যেতে পারে। তবে আজকে আমার ব্লগে কিন্তু তোমরা রান্নাবান্না কিছুই দেখতে পারবে না। তো স্নান সেরে একেবারে চলে আসলাম কিন্তু ঠাকুরের ফুল তুলতে। সকালবেলা আজকে ফুল তোলা হয়েছে, তবে বাড়ির ভেতরের গাছে যখন দেখছি অনেকটাই ফুল রয়েছে, তা এই ফুলগুলো একটু তুলে নিচ্ছি। আর স্নানের পরে দেখবে ফুল তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলা যতই বাসি নাইটি চেঞ্জ করে ঠাকুরের ফুল তোলা হোক না কেন, স্নান সারার পরে কিন্তু ঠাকুরের কাজ করলে সেই কাজটার কিন্তু ভীষণ একটা ভক্তি শ্রদ্ধা দিয়ে করা হয়। তো এই দিকের গাছটাতেও কয়েকটা ফুল ছিল, সেই ফুলগুলো তুলে নিয়ে কিন্তু আমি আমার ঠাকুরের পুজো দিতে চলে আসলাম। তো এইদিকে দেখো, সকালবেলার কিছুটা ফুল তোলা ছিল, আর এইদিকে বাড়ির ভেতরে কিছুটা ফুল দিয়ে কিন্তু আমি আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ সাদা জবা কিন্তু খুব একটা পাওয়া যায় না, তবে আজকে পেয়েছি আমার ঠাকুরকে, তাই দিয়েই কিন্তু সাজিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।